ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের ইতিহাস লেখা হলো। 3 আমদানি করলেন, আজকে আমাকে আশীর্বাদ করেছেন দিদি। বাংলার বুকে প্রথম বিপ্লব নেতৃত্বের মহাপ্রভু চামড়া চিন্তা করেন, বুকে নিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট মোর ইউ অন দ্য সি, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে চিন্তা করো, এক দিকে তোমাকে জিজ্ঞাসা করবো। চোখ দুটো ভালো থাকলেও তার দেহে প্রাণ নেই। নজরুল কত বড় দূরদর্শী সম্পূর্ণ। ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নয়নের মনিনের রাজারাজি করলে নয়ন চলে গেলেও নয়ন পাওয়া যাবে বন্ধু। যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। আমাদের হিন্দু সমাজের সমাজ ব্যবস্থা, সমরসতা, হিন্দু ধর্মের আচার আচরণ আর হিন্দু সম্মেলন, তার জন্যই আজকে বিশেষ করে এখানে আমাকে আহ্বান জানিয়েছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রথম শুরু ধর্ম। ভারতবর্ষের জীবনযাত্রা ধর্ম দিয়ে শুরু, আবার ধর্ম দিয়েই শেষ। যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশটার নাম ভারতবর্ষ। এই দেশকে ধর্মভূমি বলা হয়, এই দেশকে মোক্ষভূমি বলা হয়, এই দেশকে তীর্থভূমি বলা হয়। গয়া, কাশী, পুরী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার তীর্থময় ভারতবর্ষ। পৃথিবীর অন্যান্য দেশগুলির নাম তাদের ব্যাকরণগত ব্যুৎপত্তি নেই। ভারতবর্ষের নামের অর্থ আছে। ভারত প্রতিভায় রত, প্রকাশিত হওয়া, জ্যোতির্ধ্যানে রত থাকা। এতদ্দেশ পতুতস্য সখাসাদ অগ্রজন্মন সংসং চরিত্রং পৃথিবীন সর্বমানবাহা। এই ভারতবর্ষের শিক্ষা, এই ভারতবর্ষের সংস্কৃতি চরিত্র সমগ্র পৃথিবীতে আলোকিত করেছেন। তাই ভারতবর্ষের সংস্কৃতি, প্রাচীন সংস্কৃতি যখন পৃথিবীর কোথাও একটি আলোর প্রজ্বলিত হয়নি, ভারতবর্ষ তখন জ্ঞান ভাণ্ডার নিয়ে সমগ্র পৃথিবীতে আহ্বান জানিয়েছেন। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সাম্রব তপ তপ বনে, প্রথম প্রচারিত হইল তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী। ভারত আমার মানব যেথায় মিলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমিমা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, সে কি বিশ্বে কলরব, সে কি মা হর্ষ, জয় জননী ভারতবর্ষ। এই ভারতবর্ষ সম্পর্কে অস্মিতা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার অতীব সৌভাগ্য। পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি, কোথাও বা জন্ম হয়েছে পয়গম্বর, কোথাও বা জন্ম হয়েছে ঈশ্বরের পুত্র, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর সেই ভগবানকে গর্বে ধারণ করেছেন ভারতবর্ষের মা আপনারা। তাই আপনাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। এই ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতি থেকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের ইতিহাস লেখা হলো। 3 আমদানি করলেন। এক হলো মার্ক্সবাদী ঐতিহাসিক, এক হলো মক্কাবাদী ঐতিহাসিক,
আর এক হলো মেকলেবাদী ঐতিহাসিক। এই তিনজন ঐতিহাসিক মিলে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি যে ছিল না, আমরা অসভ্য বর্বর অনার্য ছিলাম, গিরিপথ ফাইবার থেকে মানুষ এসে আমাদেরকে শিক্ষিত সভ্য করেছেন। এটাই সর্বনাশের মূল কারণ, আর এটাই সর্বনাশ করেছেন জওহরলাল নেহেরু। সুতরাং আজকে আমাদের ভারতবর্ষ সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে, যেটা রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষের মহিমা বর্ণনা করেছেন। রানীগঞ্জ শহরে নয়, চিকাগো শহরে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে দ্বিধাহীন চিত্তে ঘোষণা করেছেন, পুণ্যভূমি যদি থাকে, মোক্ষভূমি যদি থাকে, তাহলে নিঃসন্দেহে আমার জন্মভূমি ভারতবর্ষ। সত্যম শিবম সুন্দরমের চিরভাস্বর এই জ্ঞানমূর্তি ভারত জানার অপর পারে গিয়ে জেনেছে, অচিন্তনীয় শক্তির সন্ধান নিয়েছে। ভারতবর্ষ অন্ন বস্ত্রের সুসমাধানই এর কাছে শ্রেষ্ঠ সমাধান নয়। ভারতবর্ষ চাই ফ্রিডম অব দ্য সেলফ, আত্মিক মুক্তি। সেই জন্যে ভারতবর্ষের ঈশ্বর স্বয়ং জন্মগ্রহণ করার জন্য প্রার্থনা করতেন। গায়ন্তী দেবা গীত কিল কাহানি ভান্যা তো ভারত ভূমে ভাগে। তাহলে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা আমাদের অতীব সৌভাগ্য। বহু জন্ম জন্মান্তরের সুপ্রীতি সৌভাগ্য বসে আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। সুতরাং এই ভারতবর্ষের যে ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণ, দুজন মহাপুরুষ মহামানব, আমরা ভগবান বলে তাদেরকে পুজো করি। এদের জীবন কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ, ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ, আমাদের ধর্ম থেকে শিক্ষা গ্রহণ। আমরা ভগবান রামচন্দ্র এবং কৃষ্ণের জীবন থেকে, ধর্ম থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি বলেই আমাদেরকে হাজার বছর যাবৎ একদল জুতো পিটা করেছে আর একদল চাপকিয়েছে। সুতরাং আজকে আপনারা যারা এখানে আছেন, প্রথমত ধর্ম সম্পর্কে আমাদের জানা দরকার। এই ধর্মটা কি? এই ধর্ম নিয়ে ভারতবর্ষে বহু আলোড়ন, বহু ধর্মের স্রষ্টা আমরা যারা বলি, এগুলো ধর্ম কখনো বহু হয় না। ধর্ম সবসময় আপনারা মনে রাখবেন, ধর্ম কখনো ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। DHARM ধর্ম বানান লিখতে হবে। ইংরেজিতে ট্রান্সলেট করে যদি রিলিজিয়ান হয়, রিলিজিয়ান হচ্ছে একটা মতবাদ, একটা মত করে উপাসনা করার পদ্ধতি, তাকে বলা হয় রিলিজিয়ান। আর ধর্ম হলো জীবন পদ্ধতি, জীবন ওয়ে অফ লাইফ, জীবন চর্যা। সেই জীবন চর্চাটা হচ্ছে আমাদের ভারতবর্ষে। তাই খ্রিস্টান ধর্মের স্রষ্টা যীশু খ্রিস্ট, তার আগে এই ধর্ম ছিল না। হজরত মোহাম্মদের স্রষ্টা, ইসলাম ধর্মের স্রষ্টা হজরত মোহাম্মদ, তার আগে ধর্ম ছিল না। এইরকম জৈন ধর্মের স্রষ্টা মহাবীর জৈন, শিখ ধর্মের স্রষ্টা গুরু নানক, বৌদ্ধ ধর্মের স্রষ্টা গৌতম বুদ্ধ, এদের আগে ধর্ম ছিল না। এবং সন্তান তারিখ দিয়ে এদেরকে বলা যাবে কত সালে কোন বছরে তৈরি হয়েছিল। কিন্তু সনাতন ধর্ম হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা ধ্যান করেছেন, সাধনা করেছেন, করে তারা দেখলেন একটা পশু থেকে কি করে মানুষ হয়, কি করে মানুষ থেকে একটা দেবতা হয়। তার যে ধারা, নীতি এবং নিয়ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। পরবর্তীকালে সেটা হিন্দু ধর্মরূপে প্রচারিত হইয়াছে। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, সবাই আমরা মানুষ। আমাদের মুনি ঋষিরা বললেন না, আমরা সবাই এখানে মানুষ নেই। কি বলছেন সাধু বাবা? সবাই আমরা মানুষ নই। হাত, কান, পা, নাক বিশিষ্ট আমাদের আকার আকৃতিতে আমরা মানুষ, কিন্তু আমাদের ভেতরে অনেকের প্রবৃত্তি আছে পশুর মতো। তাই বাঘ, সিংহ, ছেলে, তাদের পেটে যে বাচ্চা হয়, বাঘ, সিংহ, শিয়াল, কুকুর রূপেই বাচ্চা নয়। তাদেরকে বলতে হয় না তুই শিয়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, বাঘের বাচ্চা। মানুষের পেটের বাচ্চা কি হবে? আপনারা তো প্রত্যেকেই বলবেন মানুষ হবে। আমাদের মুনি ঋষিরা বললেন না, মানুষের পেটের বাচ্চা মানুষ হবে না, তাকে মানুষ হতে হয়।
এটাই হচ্ছে তফাৎ। আর সেই মানুষ হওয়ার জন্য আপনারা যখন স্কুলে ভর্তি করেন তখন বলেন মাস্টারমশাই দেখবেন আমার ছেলেটা যাতে মানুষ হয়। আপনারা যখন বড়দের প্রণাম করেন তখন বলেন একটু আশীর্বাদ করুন আমার ছেলেটা যাতে মানুষ হয়। সে তো মানুষই, তাহলে মানুষ হতে হবে কেন? এটাই হচ্ছে সনাতন ধর্মের সঙ্গে অন্য ধর্মের তফাৎ। তাই ভারতবর্ষে সনাতন ধর্মের একটা শিশুকে যখন আমরা শিক্ষা দিই তখন বলি অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মায় অমৃতঙ্গময়, আবির আবির্ময় এধি। এই যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃত লোকে নিয়ে চলো। হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রার্থনা। তাই পৃথিবীর যখন স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে সম্বোধন করছেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা সম্বোধন করছেন, বলছেন আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে, কোটি কোটি হিন্দু নারীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করিতেছি। আমি এসেছি সেই দেশ থেকে যে দেশের প্রান্ত থেকে একজন গৈরিক বস্ত্র সন্ন্যাসী ঊর্ধ্বভাব হয়ে বলছিলেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ অজে ধামানি দিব্যানি তস্তু বিদাহ মেতান পুরুষ মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্ত্বাৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। তোমরা যখন আহ্বান করছো কাফের বলে, মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছ, একদল বলছো হিরেন, একদল বলছো কাফের। আমার ভারতবর্ষ থেকে তখন বলছে তোমরা অমৃতের সন্তান। এটাই তফাৎ। তাই স্বামী বিবেকানন্দ বলছিলেন আমি এসেছি সেই ভারতবর্ষ থেকে, যে ভারতবর্ষ থেকে ক্ষমা, দয়া, ভালোবাসার জয়গান উদ্গীত হয়েছে। সেই ভারতবর্ষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং আজকে এই দেশে জন্মগ্রহণ করা আমাদের সৌভাগ্য। এই ভারতবর্ষটাকে ভারত আর ইন্ডিয়া বলে আমরা বিভাজন করেছি। ভারত কখনো ইন্ডিয়া হয় না। ভারত বানানটা লিখতে গেলে BHARAT ভারত লিখতে হবে। এই প্রথম ভারতবর্ষে আমাদের পদ্মশ্রী ভূষণ দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, ব্যবসায়ীর ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বহু ক্ষেত্রে পদ্মশ্রী দিয়ে থাকেন ভারত সরকার। এই প্রথম ভারত সরকার পদ্মশ্রী দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে। তাই ভারত সরকারের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম ভারত সরকার ইন্ডিয়াকে বাদ দিয়ে ভারত কথাটা লেখা শুরু করেছেন। সুতরাং এই ভারতবর্ষ সম্পর্কে আপনাদের জানা দরকার। কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থে হেম চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতা উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় হ্যারো নিত্য পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থে তার বর্ণনা করছেন ভারতবর্ষ সম্পর্কে। সুতরাং এই ভারতবর্ষের মহিমা যদি আপনার ভেতরে প্রেরণা না জাগে, ভারতবর্ষ সম্পর্কে, ভারত মা সম্পর্কে যদি আপনার অহংকার না হয়, তাহলে ভারতবর্ষের জন্মটা বৃথা হয়ে যাবে। সেই জন্য আমি ভারতবর্ষের বন্দনা গাইলাম। এরপরে রামচন্দ্র আমাদের দেশে সারা ভারতবর্ষে এখন জয় শ্রীরামের ধ্বনিতে মাতোয়ারা। খুব ভালো কথা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে এখন শ্রীরামের পূজা হোক, মারুতির পূজা হোক, ঢাক বাজুক, খারাপ বাজুক, বলছেন স্বামী বিবেকানন্দ। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দয়ময়ন্তী। হে ভারত, ভুলিও না তোমার সর্বত্যাগী উপাস্য উমানাথ শঙ্কর। তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, বলছেন স্বামী বিবেকানন্দ। সুতরাং জয় শ্রীরাম যদি আপনারা বলেন,
তাহলে নিঃসন্দেহে জয় রামচন্দ্রের একটু আদর্শটাকে গ্রহণ করতে হবে। আমাদের রামচন্দ্রের যদি আদর্শকে আমরা গ্রহণ না করতে পারি তাহলে জয় শ্রীরাম বলা আমাদের সার্থকতা হবে না। রামচন্দ্রের কি আদর্শ? রামচন্দ্র লড়াই করছেন রাবণের বিরুদ্ধে। কেন রাবণের বিরুদ্ধে লড়াই? রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ তোমার মধ্যে যে মত বিরাজ করছে আমার মধ্যেও সেই মত আছে, তোমার মধ্যে ঈশ্বর আছেন আমার মধ্যেও ঈশ্বর আছেন, তোমার মধ্যে ভগবান আছে আমার মধ্যেও ভগবান আছে। রাবণ তুমি যে পালন করছো তোমার মত অনুসারে তুমি করো, আমার মত অনুসারে আমি করি। রামচন্দ্রকে বলতে পারতেন, কিন্তু রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই, সেই রাবণের সঙ্গে লড়াইটা কিরকম? রাবণ হচ্ছেন একজন তদানীন্তনকালের প্রভাবশালী, বিরাট তার প্রতাপ। এই রাবণের সঙ্গে লড়াই রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র কি শিক্ষিত মানুষগুলোর সাথে নিয়েছিলেন? রামচন্দ্র নেননি। নিলেন কাদেরকে? যারা বনবাসী, যারা গিরিবাসী, যারা আদিবাসী ভাই, তাদেরকে গ্রহণ করলেন ভগবান রামচন্দ্র। কারণ এই আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদের যে জীবনযাত্রা, এই জীবনযাত্রা খুব সহজ এবং সরল। এই শিক্ষিত মানুষদের যদি নিতে হয় তাহলে আপনাদের চেয়ারের ব্যবস্থা করতে হয়েছে, আবার প্রসাদের ব্যবস্থা করতে হবে। শিক্ষিত মানুষগুলো যদি রামচন্দ্রের সঙ্গে থাকতেন তাহলে বলতে হতো আমরা যে যুদ্ধ করব, যুদ্ধের অস্ত্র কোথায়? এবং শিক্ষিত মানুষদের বলতে হবে খাবারের ব্যবস্থা কোথায়? আমরা যে বিশ্রাম করব, পেচ্ছাপ পায়খানা করব, তার ব্যবস্থা কোথায়? রামচন্দ্র বেছে নিলেন আদিবাসী বনবাসী, কারণ তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হয়নি, তারা গাছের ফলমূল খেয়েছেন। তাদের জন্য অস্ত্র ব্যবহার করতে হয়নি, তারা গাছের ডাল, পাহাড়ের পাথর নিয়ে লড়াই করেছেন। তার জন্য এই রামচন্দ্র এটা বেছে নিলেন। সুতরাং আজকে যারা আমরা রাজনীতি করছেন, আজকে যারা সাধু সন্ন্যাসী, আজকে যারা শিক্ষিত মানুষ, আপনারা গ্রামের মানুষের সঙ্গে মিশুন, আদিবাসী বনবাসী ভাইদেরকে সঙ্গে নিন। বিবেকানন্দ বলেছেন একজন ভারত থেকে খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে উত্তর পূর্ব ভারতে চলুন, সমস্ত এক একটা জায়গায় সব খ্রিস্টান হয়ে গেছেন। এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সুনীল চক্রবর্তী দা আছে, জগন্নাথ দা আছে, তারা ঘোরেন, তারা জানেন আমাদের উত্তর পূর্ব ভারতে অনেকগুলো সেন্টার সব জায়গায় খ্রিস্টান হয়ে গেছে। কারণ আমরা আমাদের সমাজের নিচু শ্রেণীর ভাই বোনদের সঙ্গে কখনো মিশিনি, তাদেরকে ভাই বলিনি। যুদ্ধক্ষেত্রে রাবণের সব এক পর এক সৈন্যরা সব মারা গেছেন, সন্তানরা মারা গেছেন, সর্বশেষ বেঁচে আছেন কুম্ভকর্ণ। রাবণ কুম্ভকর্ণকে জাগাবার জন্য সৈন্য পাঠিয়েছেন। সৈন্যরা ঢাক ঢোল, সৈন্যরা জলের পাইপ নিয়ে গেছেন, সৈন্যরা আগুন নিয়ে গেছেন, আগুনের সেকা দিচ্ছে। কুম্ভকর্ণের কখনো ঘুম ভাঙছে না, ঢাক ঢোল বাজাচ্ছে, কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। রাবণকে সংবাদ দিল, রাবণ বলছে কি হয়েছে? বলছে না, কুম্ভকর্ণ কিছুতেই যাচ্ছে না। স্বয়ং রাবণ গেলেন। রাবণ গিয়ে কুম্ভকর্ণের সামনে দাঁড়িয়ে বলছেন, দেখ তোমারা ভাইয়া আয়া, বড় ভাইয়া আয়া, দেখ কুম্ভকর্ণ তোমারা সামনে বড় ভাইয়া আয়া। যখন ভাই বলে ডেকেছে, বড় ভাই বলে এসেছেন, তখন কুম্ভকর্ণ চোখ খুলে তাকিয়েছেন, জেগে উঠেছেন। আমরা বহুদিন যাবৎ আমাদের সমাজকে ভাই বলে আমরা ডাকিনি, যার ফলস্বরূপ আজকে আমাদের এই দুরবস্থা। এই রামচন্দ্রের জীবন, অযোধ্যা নগরী সেজে উঠেছেন আলোয় আলোয়। রামচন্দ্র ফিরে আসবেন, কৌশল্যা তার মা আনন্দে খুব সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়ে বরণ করবেন, ফুলের মালা সাজিয়ে বসে আছেন। আমার ছেলেকে আমি মালা দিয়ে প্রদীপ দেখিয়ে বরণ করব। কইকেয়ী জনসমুদ্রের এক কোণে মলিন বস্ত্র নিয়ে, মনের যন্ত্রণা নিয়ে তিনি বসে আছেন।
আমার এই হতভাগা, আমার জন্যই আজকে রামচন্দ্রের এই দশা, আমার জন্যই অযোধ্যার এই দশা। রামচন্দ্র অযোধ্যায় প্রবেশ করলেন, ঘুরে ঘুরে দেখছেন কোথায় মা কইকেয়ী বসে রয়েছেন। কইকেয়ীকে প্রণাম করলেন সর্বপ্রথম, কৌশল্যাকে নয়। কইকেয়ীকে প্রণাম করে বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করেছিলে, তুমি যদি আশীর্বাদ না করতে তাহলে আমি আদিবাসী বনবাসী ভাইদের জীবনযাত্রা কোনোদিন বুঝতে পারতাম না। তোমার এই আশীর্বাদে আমার এটা হয়েছে। আজকে আমাকে আশীর্বাদ করেছেন দিদি। আপনারা হয়তো কয়েকটা জেলায় আমার জানতেন নাম, দিদির আশীর্বাদে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সমস্ত মানুষরা আমার নাম জেনেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। জয় শ্রীরাম। তাহলে রামচন্দ্র তো বলতেই পারতেন, রামচন্দ্র তো তিনি ভগবান, তিনি মন্ত্র প্রয়োগ করেই রাবণকে ধ্বংস করতে পারতেন। আপনারা তো সবাই মন্ত্রতন্ত্রে বিশ্বাসী, আমি কিন্তু নই। রামচন্দ্র তো বলতেই পারতেন ওং হ্লিং ক্লিং ফট, রাবণ ধ্বংস হয়ে যেত। এটা বাস্তব জীবনে হয় না। বাস্তব জীবনে তাকে সংগঠন করে তাকে লড়াই করতে হয়েছে, একদিন নয়, দুদিন নয়, 14টি বছর পরিসমাপ্তি করে রামরাজ্যের সূচনা হয়েছে। ভগবান কৃষ্ণ, পাণ্ডবরা বনবাসে ছিলেন 12 বছর। এই ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করছেন, প্রথম পুতনাকে বধ করেছেন, তখন 4 বছরের শিশু। আমাদের হিন্দুর ভগবানের জন্মটা কোথায় হয়েছিল? কংস কারাগারে, পাষাণ চাপা বক্ষে। ভগবানের যখন জন্ম হয়েছে তখন শঙ্খ বাজেনি, উলুধ্বনি হয়নি, নগরবাসী জানে না। তাকে পালিয়ে যেতে হয়েছিল নিজেকে রক্ষা করার জন্য। এবং এই ভগবান কৃষ্ণ জন্মগ্রহণের মুহূর্ত থেকেই তার যুদ্ধ শুরু হলো। প্রথম বধ করছেন পুতনা, তারপরে অগাসুর, বকাসুর, তৃণাবর্ত, কালিয়নাগ দমন, নিজের মামাকে হত্যা করছেন ভগবান কৃষ্ণ। কত কৃষ্ণ তো স্বয়ং ভগবান। কৃষ্ণ তো তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। তিনি তো ইচ্ছা করলেই কুরুক্ষেত্রের যুদ্ধ, ইচ্ছা করলেই সমস্ত অসুরকুলকে বধ করতে পারতেন। অবাস্তব। আর আমরা হিন্দুরা ভগবান কৃষ্ণের জীবনটাকে নিয়ে আমরা কি করলাম? তিনি 11 বছর বৃন্দাবনে ছিলেন, আর বৃন্দাবনে ফিরে যাননি। আমাদের হিন্দুরা সারা জীবন রাধে 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 করতে শুরু করলাম। কোন জায়গায় রাধার উল্লেখ নেই। রাধা হচ্ছে প্র্যাকটিক্যালে আইন ঘোষের স্ত্রী, কৃষ্ণের থেকে 13 বছরের বয়সে বড়। আমরা ভগবান কৃষ্ণের প্রথম ছিলেন বৃন্দাবনে 11 বছর, তারপরে বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রকে চলে গেলেন দ্বারকায়। ভগবানের আবির্ভাবের কারণটা কি আমরা হিন্দুরা একবারও চিন্তা করলাম না। সেখানে তিনি বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো ভাগবত পাঠের মধ্য দিয়ে হবে না বন্ধু, বিনাশ কখনো রাসলীলা হয় না বন্ধু, বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট, শক্তি শক্তি শক্তি, এই বিনাশের। ভগবান কৃষ্ণের জীবন থেকে আমরা শিক্ষা নিলাম না। কীর্তনিয়ারা এমন ভাবে বলছেন, যেও না যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম যারা। আমাদের ভগবান মায়েরা স্নান করছেন, ভগবানের কাজ নেই, কাপড়গুলো নিয়ে চলে গেলেন কদম্ব বৃক্ষে। কোথায় আছে? কোন শাস্ত্র আছে? কোন পাঠক আছে? আর এইটা দিয়ে বিধর্মীরা বলেন দেখো হিন্দু ভগবানের খেলা। সুতরাং ভগবান হচ্ছে ভারত আত্মা, তিনি হচ্ছেন বিশ্বাত্মা। তার মুখ থেকে যে গীতা উচ্চারিত হয়েছিল, আমাদের বহু ধর্মগ্রন্থ আছে,
অন্ধম সুরভিত বেদমন্ত্র মুখরিত সামগান নিনাদিত ঋষির তপবনে ব্রহ্ম উবাচ ঋষির উবাচ, এইসব আমাদের শাস্ত্র গ্রন্থ। একমাত্র শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে শ্রী ভগবান উবাচ। এবং শ্রীমৎ ভগবত গীতা যারা আজকে আমাদের গীতা লক্ষ কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজনে যারা সমালোচনা করছেন দুর্বুদ্ধিজীবীগণ, বলছেন গীতা আবার কেন মাঠে পাঠ হবে, গীতা তো ঠাকুর ঘরে, গীতা তো মানুষের ভেতরে। আরে মূর্খ, শ্রীমৎ ভগবত গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সৃষ্টি হয়েছিল, তাই গীতা পাঠটা মাঠেই হতে হবে। এই শ্রীমৎ ভগবত গীতা আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর। শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে বিনা তেলের প্রদীপ। শ্রীমৎ ভগবত গীতা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত। শ্রীমৎ ভগবত গীতা মানুষের সমস্ত যত প্রশ্ন আছে মনের, সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমৎ ভগবত গীতায়। এই শ্রীমৎ ভগবত গীতা একজন বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। এই শ্রীমৎ ভগবত গীতা সধবা থেকে বিধবা। এই শ্রীমৎ ভগবত গীতা একজন ধনী থেকে গরিব। শ্রীমৎ ভগবত গীতা একজন সন্ন্যাসী থেকে একজন সিপাহী, সবার জন্য শ্রীমৎ ভগবত গীতা। তাই তো নজরুল বলেছিলেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরি টঙ্কারো হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। তিনি তো একজন মুসলিম কবি, তিনি তো বলতে পারতেন বাইবেলের মন্ত্রে, তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে, তিনি কেন বললেন গীতা? পৃথিবীর সমস্ত ভাষায় অনুমোদিত হয়েছে শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতা শুধুমাত্র ঠাকুর ঘরের জন্য নয়, শ্রীমৎ ভগবত গীতা হচ্ছেন 19বিংশ শতাব্দীর নবজাগরণে একমাত্র শ্রীমৎ ভগবত গীতা ছিল মুখে উচ্চারিত হয়েছিল বন্দে মাতরম। আর এই শ্রীমৎ ভগবত গীতা নিয়েই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। যারা আজকে বলছেন ইনকলাব জিন্দাবাদ, মাছ ভাত ঝিঙ্গা ভাত নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ভুল কথা, মিথ্যা কথা। তাই ক্ষুদিরাম বলেছিলেন, হাসি হাসি করব হাসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। কোন প্রেরণা? শ্রীমৎ ভগবত গীতা। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি। আমার এই আত্মা অজর, আমার আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, বায়ু আর্দ্র করতে পারে না। এই আত্মা আমার কাপড়টা পুরনো হয়ে গেলে ফেলে দিয়ে আবার যেমন নতুন কাপড় পরি, সেই রকমই আমার আত্মা। এই আত্মা যখন চলে যায়, দেহটা পড়ে থাকে, আবার আত্মা জন্মগ্রহণ করে। ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই মেদিনীপুর জেলার সেখানে প্রদ্যুৎ ভট্টাচার্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডালহাউসকে হত্যা করেছেন। প্রদ্যুৎ ভট্টাচার্যের ফাঁসি হবে, তিনি বসে সন্ধ্যা বন্দনা করছেন, প্রার্থনা করছেন। কানাইলাল দত্ত ফাঁসির আগে তাকে বলছেন তোমার সময় হয়ে গেছে, নাক ডেকে ঘুমোচ্ছেন, ওজন বেড়ে যায়। তিনি বললেন তোমার কি মনের বাসনা? কোনো বাসনা নেই, একমাত্র একটু গীতা দিন, একটু গীতা পড়ব। গীতা পড়ছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। অপূর্ব ভাবে গীতা পাঠ করতে করতে দড়িটা নিজে হাতে নিয়ে গলায় ফাঁসি দিলেন। 19বিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিচ্ছে, বুকে ফাঁসির রজ্জু নিজের কণ্ঠে পড়িয়ে নিচ্ছে। আন্দামান জেলে, সেলুলার জেলে যদি যাবেন, দেখবেন সেখানে নামগুলো পরপর সাজানো আছে। যারা বলেন আমাদের দেশ উভয় সম্প্রদায়ের আত্মত্যাগে বলিদানে স্বাধীন হয়েছে, মিথ্যা। ইতিহাসে সে কথার উল্লেখ নেই। আমরা এই দেশকে দেশ মাতা বলেছি, আমরা এই দেশকে গীতা মাতা বলেছি।
আমরা গায়ত্রী মাতা বলেছি, আমরা তুলসী মাতা বলেছি, আমরা গো মাতা বলেছি। তাই ভারতবর্ষের মানুষ মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তৈরি। শিক্ষিত মানুষরা বলেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা ভুল কথা। তাহলে ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষাটা আমরা গ্রহণ করলাম। এইবারে পরব চলুন চৈতন্য মহাপ্রভু। একজন বলছিলেন চৈতন্য মহাপ্রভুর কথা। তিনি বাংলায় আবির্ভূত হয়েছিলেন নদিয়া জেলায় অদ্বৈত আচার্যের প্রার্থনায় সচিমাতার কোল আলো করে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ পুরুষ। এই চৈতন্য মহাপ্রভুকে আমরা লবঙ্গ লতিকার মতো সাজিয়ে রাখলাম। এই চৈতন্য মহাপ্রভুকে আমরা বললাম মাল্লি মাল্লি কলসি কানা, তা বলে কি প্রেম দিব না? আজকের সভায় যারা আছেন, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো চৈতন্য মহাপ্রভুর জীবনটা একবার স্মরণ করতে। চৈতন্য মহাপ্রভুর জীবনটাকে যদি আপনার স্মরণ করতে হয়, তাহলে বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা খুলে দেখবেন। মহাপ্রভু সেই দিন নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আয় আয় কাঠ ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা? আজ এ ভুবন করিব নির্জীবন, ধর কাজী মার কাজী, এই বলছেন চৈতন্য মহাপ্রভু। বাংলার বুকে প্রথম বিপ্লবী হলেন চৈতন্য মহাপ্রভু। সবার সামনে তিনি মশাল নিয়ে ছুটছেন আর ওই কাজীর লৌহ কপাটকে লাঠি মেরে ভেঙে দিচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর উচ্চতা ছিল 7.5 ফুটের উপরে, পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। এই মহাপ্রভু হচ্ছেন সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। আজকে এই চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলেন। পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ। ঠাকুর রামকৃষ্ণ যত মত তত পথ। সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করেন ব্যক্তিগত জীবনে, তখন তার কাছে তুল্য নিন্দা স্তুতির মৌনে সন্তুষ্ট যেন কেনচিত। সাধক যখন সিদ্ধি লাভ করেন, তখন শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত হয়ে যায়। সাধক যখন সিদ্ধি লাভ করেন, তখন যৌন হৃষ্যতি ন দেশটি ন সচৌতি ন কাংসতি হয়ে যান। সুতরাং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কটা অনেক কমে যায়। তাই আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে যদি রাষ্ট্র জীবনের না থাকে, রাষ্ট্র জীবনের সম্পর্কে যদি আমাদের কোনো ধ্যান ধারণা না থাকে, তাহলে ভ্রান্ত হয়ে যাবেন। তাই স্বামী বিবেকানন্দ আপনারা সবাই মুখস্থ করেছেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। খুব ভালো কথা। স্বামী বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন। বিবেকানন্দ সাহেবের কাছে গেলেন, সাহেবকে বলছেন, ওহে সাহেব, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন তুমি শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? বিবেকানন্দ বলছেন, আমার ভগবান হলো জগন্নাথ, আমার ভগবান হলো বিশ্বনাথ, আমার মা হলো জগৎ জননী জগৎ ধাত্রী। আমরা বলি অতীত কুলকোটিনাং সত্যদ্বীপে বাসিনাং, আমরা বলি বসুধৈব কুটুম্বকম, আমরা বলি অখণ্ড মণ্ডলাকারম, আমরা বলি সর্বমঙ্গল মঙ্গলে, আমরা বলি জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা গাছকে পুজো করি, আমরা পশু পাখিকে পুজো করি, আমরা নদীকে পুজো করি, হাঁসের পুজো আমাদের করি, আমরা পেঁচার পুজো করি, আমরা ইঁদুরের পুজো করি, আমরা ময়ূরের পুজো করি। সুতরাং আমরা কখনো সংকীর্ণ নয়, সাম্প্রদায়িক নয়। সাহেবকে বুঝাচ্ছিলেন, সাহেব বুঝলেন না। তখন তো বিবেকানন্দ বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চালে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ বলতেই পারতেন, ওরে আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ তা করলেন না। বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে নিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আন্ডারসি, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। এই বিবেকানন্দ বলছেন, ইজ হোয়াট উই ওয়ান্ট
স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, নার্ভাস স্টিল মার্শাল অফ আয়রন। এই বিবেকানন্দের কথা আজকে ঘরে ঘরে মুখস্থ। জয় শ্রীরাম। বিবেকানন্দের পরে আমরা আসবো এবারে ঠাকুর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তো 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করে রোধ করেছিলেন। এই রবীন্দ্রনাথ তো বলেছিলেন, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনরে দেবতান। এই রবীন্দ্রনাথ বলেছিলেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই রবীন্দ্রনাথ বলেছেন। এই রবীন্দ্রনাথ 1906 সালে একটা বিষ বৃক্ষ রোপণ হয়েছিল। কে বলতে পারবেন? আজকালকার এখানে সবাই আছেন, আমাদের হিন্দুদের দুর্দশার কারণটাই হলো এটা যে আমরা ঠাকুর দেবতাদের কাছে শিক্ষা নিলাম না আর ইতিহাসও জানলাম না। 1906 সালে একটা বিষ বৃক্ষ রোপণ হয়েছিল, কে বলতে পারবেন? এই জন্যই হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে, যে হিন্দুদের অন্তত বোঝানো দরকার, জানা দরকার। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং তারপরে সার দিয়েছেন, জল দিয়েছেন, আবার হাওয়া লাগিয়েছেন। সার কে দিলেন? সার দিলেন আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী। আমাদের অনেকে বলি, অনেকে আবার ভুল করে বিকৃতি করে দুরাত্মা বলে, আমরা সেটা মঞ্চ থেকে বলাটা ঠিক হবে না। আমি সেই জন্যই গান্ধীজি বললাম। তিনি বললেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। ভালো করে সার দিতে শুরু হলো। আর আমরা বুর্বাক হিন্দু সমাজ, আমরা এই কথা শুনে ভাবলাম যে কি। তারপরে জল দিতে শুরু করলেন, ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। হাওয়া লাগালেন কারা? পশ্চিমবঙ্গের যারা লাল পতাকা নিয়ে সর্বনাশটা করেছে 35 বছর যাবৎ, এরা সেই দিন শহীদ মিনারে লাল পতাকার সঙ্গে নিজের পাকিস্তানের পতাকা বেঁধে দিয়ে বুঝে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এরা সব থেকে বেশি সর্বনাশটা করলেন। তারপরে সেই গাছটা খুব তাড়াতাড়ি বড় আকার ধারণ করলো। এইবারে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, ভুলে গেলেন দাঁড়িয়ে নবীন দেবতার কথা, ভুলে গেলেন ধ্যান গম্ভীরের কথা। এইবারে রবীন্দ্রনাথ যেটা বলেছেন, আজকের বর্তমান বাংলার ঘোরতর দুর্দিনে প্রত্যেকটা মানুষকে এই কবিতাটাকে স্মরণ করতে হবে। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। তারবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। সর্বশেষ নজরুল তার কবিতা দিয়েই আমি শেষ করব। নজরুল কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। নজরুল ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী। গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। আজি যে রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী। এই নজরুল একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান তার নয়নে মনে, হিন্দু তাহার প্রাণ। একটু যারা লেখাপড়া জানেন, একটু এই কবিতাটার মর্মার্থ ভাবার্থ আজকের মাটিতে দাঁড়িয়ে অনুভব করার জন্য আমি বিনম্র নিবেদন করব, বক্তব্য শেষ করব। কি বলতে চাইলেন নজরুল? নজরুলের এই কবিতার অর্থটা হচ্ছে, এখনই যদি আমরা অ্যাক্সিডেন্ট হয়, চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? শ্মশানে নিয়ে যাবেন, কবরে নিয়ে যাবেন, কারণ তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। চোখ পাওয়া যেতে পারে, চোখ হাসপাতালে চিকিৎসায় আই ব্যাংকের মধ্যে পাওয়া যেতে পারে, কিন্তু যদি দেখেন অ্যাক্সিডেন্টে চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে মুসলমানরা হলে কি করবেন? শ্মশানে। আর হিন্দুরা হলে নিয়ে যাবেন কি? মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে, হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে। কারণ
চোখ দুটো ভালো থাকলেও তার দেহে প্রাণ নেই। নজরুল কত বড় দূরদর্শী সম্পূর্ণ। ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু। নয়নের মণি নিয়ে নাচানাচি করলে নয়ন চলে গেলেও নয়ন পাওয়া যাবে বন্ধু। যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। তাই কাবুল, কান্দাহার, ইরাক, ইরান, আফগানিস্তান আজকে হিন্দু শূন্য হয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। তার জ্বলজ্বলন্ত উদাহরণ পাকিস্তান, বাংলাদেশে কি ভয়াবহ পরিস্থিতি বন্ধু। তাই ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই প্রণবানন্দ বলেছেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। বিবেকানন্দ বলেছেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি।